নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো জলপাইয়ের আচার। এজন্য জলপাইগুলো খুব ভালো মতো ধুয়ে আমি এবার সিদ্ধ বসিয়ে দিলাম। আসলে জলপাইটা নরম হওয়া পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। বছরের এই সময়টাতে খুব ফ্রেশ জলপাই পাওয়া যায়, আর এই সময় যদি আচারটা তৈরি করে রাখা যায় তবে সারা বছর এই আচার আমরা খেতে পারি। এবার আমি জলপাইগুলো জল থেকে তুলে নিচ্ছি। জলপাইগুলো অনেকটাই বড় বড় এবং এই জলপাইগুলো দিয়ে আচার বানালে খেতে ভীষণ ভালো লাগবে। এবার আচারটা বানানোর জন্য আমার কিছু মশলা লাগবে, আমি সেই মশলাগুলো নিয়েছি। এখানে নিয়েছি পাঁচফোড়ন, নিয়েছি সরিষা, আর নিয়েছি মৌরি মানে মিষ্টি জিরা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। আমি এখানে মরিচ গুঁড়া ইউজ করবো, এই জন্য একটা শুকনো লঙ্কা নিয়েছি। যেহেতু টক ঝাল মিষ্টি আচার, ঝালটাও দিতে হবে। প্রথমে আমি দিয়ে দিলাম, আসলে এই মশলাগুলো শুকনো খোলায় ভেজে নিতে হবে, এজন্য প্রথমে আমি পাঁচফোড়ন আর মৌরিটা দিয়ে দিলাম। এবার সরিষাটা দিয়ে দিব। আসলে মশলাটা পুরানো যাবে না, কালো করা যাবে না, মশলাটা হালকা করে ভেজে নিতে হবে যাতে পুড়ে না যায়। এবার সব মশলা আমার ভাজা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিব। আর এই মশলাটার জন্যেই জলপাইয়ের আচারটা খেতে দারুণ লাগবে। এবার জলপাইগুলো হাত দিয়ে একটু ভেঙে নিতে হবে। জলপাইগুলো খুব সুন্দর সিদ্ধ করা হয়েছে, এবার হাত দিয়ে একটু ভেঙে নিয়েছি। এবার আমি আচারটা তৈরি করব। এবার আমি একটা প্যান বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পাঁচফোড়ন। আসলে আচার মানেই পাঁচফোড়ন। পাঁচফোড়নটা ফোড়ন দিয়ে দিলাম। এবার পাঁচফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিলাম আরেকটা শুকনো লঙ্কা, 2 টুকরো করে আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম জলপাইগুলো, আর এই জলপাইগুলো হালকা আমি একটু ভেজে নেব তেলের উপর। আসলে জলপাইয়ের আচার তৈরি করা খুবই সহজ, তবে খেতে ভীষণই মজার হয়। আর এই সময়ে ফ্রেশ জলপাই দিয়ে আচার তৈরি করলে এই জলপাইয়ের আচারটা খেতে বেশি ভালো লাগে। তেলের উপর জলপাইটা আমি খুব ভালো মতো অনেকক্ষণ নেড়ে চেড়ে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, আর সামান্য একটু ধনিয়া গুঁড়ো। এইগুলো দিয়ে জলপাইটা খুব সুন্দর মতো, এই মশলাটা দিয়ে জলপাইটাকে খুব সুন্দর মতো নেড়ে চেড়ে নিতে হবে। জলপাইয়ের আচার খেতে আমি খুব পছন্দ করি, আর জলপাইয়ের এই আচারটা আমার খুব ভালো লাগে। এবার মশলার সাথে জলপাইটা খুব সুন্দর মতো আমি নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিব স্বাদ মতো চিনি। আসলে চিনির পরিমাণটা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে দিয়ে দিবেন। আমি এখানে বড় বাটির 1 বাটি চিনি দিয়েছি, যদি পরে লাগে আর একটু দিব। এবার চিনি দিয়ে চিনিটা খুব সুন্দর মতো জলপাইয়ের সাথে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে, মিশিয়ে নিতে হবে। আসলে এই আচারটা তৈরি করতে খুব বেশি সময়ও লাগে না, এই চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে, আর এই জলটা শুকিয়ে গেলেই আচারটা হয়ে যাবে। চিনি থেকে অনেকটা জল উঠেছে, আর এই জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল ফেসবুক পেজটি ফলো করার, আর যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবার দেখুন জলপাইয়ের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে, আচারের কালার হতে শুরু করেছে, আর কিছুটা জল এখনও আছে। আর এই জলটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখনই আচারটা হয়ে যাবে।
আর আচার তৈরির সময় জালটা মিডিয়াম টু লো হিটেই রেখে আচারটা তৈরি করতে হয়, তা না হলে আচারটা পোড়া লেগে যেতে পারে, আর আচার পুড়ে গেলে সেই আচার খেতে কখনোই ভালো লাগে না। তো বন্ধুরা, আমার আচারটা অনেকটাই হয়ে গিয়েছে, জলটা প্রায় সবটুকুই শুকিয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা সেই মশলাটা দিয়ে দিব। আমার আচারটা প্রায় হয়ে গিয়েছে, মশলাটা আচারের সাথে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমি তো 1 কেজির মতো জলপাই দিয়ে আচারটা বানালাম, এজন্য আমি এখানে কোনো ভিনেগার ইউজ করিনি। তবে আপনারা এই আচারটা অনেক দিন রাখতে চাইলে একটু ভিনেগার দিয়ে দিবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আচারটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি।